নবী গো স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? উযকুর ইদা জুলজিলাতিল আরদ, কিয়ামতের আগে যখন জমিন ফাটবে। শুধু তা নয় নবী গো, জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবীজি। যখন জমিন ফাটবে তখন জমিন তার বোঝা বের করে দেবে, জমিন তার গোপন তত্ত্ব প্রকাশ করে দেবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝা বের করে দেবে। এমনি অবস্থায় মানুষ বলবে আজকে জমিনের কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো? জমিন কেন কম্পন সৃষ্টি হলো? জমিন কেন তার বোঝা বের করে দিল? জমিন কেন তার গোপন তত্ত্ব প্রকাশ করে দিল? শুধু তা নয়, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন তার খবর বর্ণনা করে দেবে। জমিনের ভিতরে কোন দিন কোন জায়গার ভিতরে পাপাচার করেছো, গুনাহের কাজ করেছো, জিনা ব্যভিচার করেছো, গান বাজনা করেছো, সবগুলা জমিন প্রকাশ করে দেবে। শুধু তা নয়, মহান আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। যেমন ভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। শুধু তা নয় আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, ঠোঁট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, চোখ বলবে হারাম জিনিস দেখেছিলাম, পা বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে লিপ্ত ছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কিয়ামতের দিন মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমন কি জমিনকেও মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুঁক দেবেন, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা বেহুশ হলেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও সেই দিন বেহুশ হবেন না। কারণ কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে রাখবে। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা মহান আল্লাহর আরশ বহন করে রাখবে। শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে বলবেন প্রভু গো
সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছেন? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে অর্ডার করবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবে। জান কবজ কইরা মহান আল্লাহর আদালতে বলবে, প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছে, আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করো। এবার মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করবেন। জান কবজ কইরা মহান আল্লাহর আদালতে বলবেন, প্রভু গো, আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি রয়েছেন? এবার মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ আরশকে আদেশ করবেন, ইসরাফিলের কাছ থেকে সিংহাটা নিয়ে নাও। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল এবং ইসরাফিলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল ও ইসরাফিল, তোমরাও সৃষ্টি? বলে হ্যাঁ, আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে হ্যাঁ, আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে